নজর রাখি পরবর্তী খবরে। বাকিপুরের রাইস মিল, এবার রাইস মিলের অ্যাকাউন্টে 228 কোটি টাকা। বাকিবুর রহমান নিজে স্বীকার করেছেন টাকা ঢোকার কথা এনপিজি প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে। বাকিবুর রহমানের সিএ জয়শঙ্কর গুপ্তা এনপিজি প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে লেনদেন টাকা বাকিবুর রহমান নিজে স্বীকার করেছে সেই টাকা ঢোকার কথাও। বাকিপুরের রাইস মিলের অ্যাকাউন্টে 228 কোটি টাকা, সেই টাকা ঢোকার কথা স্বীকার করে নিয়েছে বাকিবুর রহমান নিজে। এনপিজি প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে লেনদেন। বাকিবুর রহমানের সিএ জয়শঙ্কর গুপ্তা। এই গোটা বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। মেঘা রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মেঘা, কি আপডেট এই মুহূর্তে? দফায় বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছেন প্রেসিডেন্সি জেলে গিয়ে ইডি তদন্তকারী আধিকারিকরা। সেখানে বাকিবুর রহমান তিনি নিজে স্বীকার করে নিয়েছেন যে বাকিবুর রহমানের যে এনপিজি রাইস মিল ছিল সেই রাইস মিলের অ্যাকাউন্টে 228 কোটি টাকা ঢুকেছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই এই টাকা ঢুকেছিল। বাকিবুর রহমানের যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জয়শঙ্কর গুপ্ত, তার সঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যোগাযোগ করেছিলেন এবং তারপরে কিন্তু বাকিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বাকিবুর রহমান গোটা বিষয়টির ব্লুপ্রিন্ট তার সামনে দাঁড়িয়ে করা হয়। সেক্ষেত্রে টাকার অ্যামাউন্ট ঠিক কতটা তিনি যা নিজের মুখে স্বীকার করলেন? একেবারেই দেখো, ইতিমধ্যে জানো যে কোটি কোটি টাকার হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, যেখানে 20,000 কোটি টাকার হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, যেখানে শঙ্কর নাম জড়িয়ে রয়েছে। সেখানে শঙ্কর আধ্যক্ষ যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করছে, অন্যদিকে রেশন বন্ধন দুর্নীতি মামলায় অন্যতম প্রথম অভিযুক্ত এবং গ্রেপ্তার বাকিবুর রহমানকেও প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। তখন তিনি স্বীকার করে নিয়েছেন যে তার যে রাইস মিল রয়েছে, অর্থাৎ এনপিজি রাইস মিল, সেই রাইস মিলের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং জয়শঙ্কর গুপ্তের নির্দেশে কিন্তু সেই টাকা ঢুকেছে। অর্থাৎ জয়শঙ্কর গুপ্তের যদি আরেকবার প্রশ্ন করো মেঘা, এই কত টাকা অর্থাৎ কত কোটি টাকার লেনদেন এই রাইস মিলের অ্যাকাউন্টে নির্দিষ্ট করে কি বলা হচ্ছে? একেবারে তোমাকে বলছিলাম 228 কোটি টাকা, 228 কোটি টাকার একটা লেনদেন হয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে এই টাকা কোথা থেকে এলো এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যদি নির্দেশে টাকা এসে থাকে, এই টাকা কেন এলো বা কেন তার রাইস মিলে এই টাকা দেওয়া হলো, সেই প্রশ্নটা উঠছে। এবং তার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেই চার্টার্ড অ্যাকাউন্টেও যিনি যেমন আপাতত বোঝা যাচ্ছে। মেঘা, ধন্যবাদ জানাবো। মেঘা রায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।